জামা ষষ্ঠীর দিন সকাল থেকে সারা দিন কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। তো এখানে আমার মুখের অবস্থা খুব খারাপ, ঘুম পুরো হয়নি। তো অর্ধেক ঘুম করে উঠে পড়েছি, কারণ আমাদের জামা ষষ্ঠীর কেনাকাটা তখনও শেষ হয়নি। জামা ষষ্ঠীর দিন সকালবেলায় দুজন আবার শপিং করতে কেনাকাটা কমপ্লিট করে এখানে হচ্ছে জামা ষষ্ঠীর মেকআপ চলছে। আমি খুব লেট হয়ে গেছি, আমরা সত্যি কোনো জায়গায় যাওয়ার জন্য লেটই হয়ে যায়। তো এখানে এই যে মেকআপ চলছে, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আস্তে আস্তে। তো শুনলে তো মেকআপ করা চলছিলো, তো দেন এই যে মেকআপ করা কমপ্লিট করে এখানে আমি আমার বরকে বলছিলাম সিঁদুরটা পরিয়ে দাও, কারণ আমাদের জামাই ষষ্ঠীর অ্যানিভার্সারি একদিনেই পড়েছে, ভাবো কত হেডেক। তো যাই হোক, ওখানে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো আর আমি এখানে হাসছিলাম। বরের হাতে সিঁদুর পরা ফিলিংসটাই আলাদা হয়। যাই হোক, এই যে আমাদের ফাইনাল লুক, এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম ফুল রেডি হয়ে যাওয়ার পর। দেন এইবার আমার বর আসছে, আমার বরকে দেখে হাসিটা আমার জাস্ট কী বলবো। তো আমাদের দুজনের এই যে ফাইনাল লুক, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমাদের 4 চাকাও চলে এসছে বাপের বাড়ি যাওয়া বলে। আচ্ছা, আমাদের বাপের বাড়ি আর যেতে 4-5 ঘন্টা লাগবে, একদমই না। আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, তাও 4 চাকা বলেছি, সব তো হয় না। তো যাই হোক, এখানে আমার হাসিটা সেই লেভেলের, বাপের বাড়ি যাচ্ছি বলে সবারই আনন্দ হয়, আমারও হচ্ছে। দেন গাড়ির মধ্যে উঠে পড়েছি আমি আর আমার বর। এবার চলো যাওয়া যাক। 5 মিনিটও লাগেনি, 1 মিনিটে চলে এসেছি দূর। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গেছি আমার বাপের বাড়ি। এবার গাড়ির থেকে নামছি, এই যে আমার বর আগে নেমে পড়েছে, এবার জিনিসপত্রগুলো নিচ্ছে। দেন এই যে টাটা বাই বাই করে এবার চললাম। এইবার ঢুকবো বাড়ির দিকে। এবার আমার হাসিটা দেখো, কাকে থেকে করছিলাম এরকম আমি ভুলে গেছি। যাই হোক, ওইটা যাচ্ছি দুজন মিলে। ও জামা এটা লাগছে না। তো আমার বড় হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে চলে এসছে জামা ষষ্ঠী করতে। দেন এই যে ঘরে ঢুকে পড়েছে। আর আমার কি খাওয়া দাওয়া করলাম, সারাদিন কি করলাম, নেক্সট পার্ট নিয়ে আবার